গো মুক্ত পাবে তো? চল তারা মুক্ত পাবে। কি আছে এটা কি? পোকা। আস্তে আস্তে। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। তো মন্দারমণির সকাল আমাদের দ্বিতীয় সকাল, মানে ডে 2। কালকে সত্যি কথা বলতে ইচ্ছা মানে ছিল তোমাদের সন্ধ্যাবেলা কি করছি না করছি সমস্ত কিছু দেখানোর, আর ওদিকটা খুব সুন্দর সাজায় ওই বিচের ধারে সব কিছু দেখানো, কিন্তু আর হয়ে উঠলো না কারণ এত সবাই টায়ার্ড হয়ে পড়েছে হোটেল খুঁজতে। তারপরে এসেছি এতটা জার্নি করে, তারপর আমার তোমাদের দাদাও গাড়ি ড্রাইভ করে এসেছে, আর ওই জলে দাপাদাপি করে, মানে জলে তো অ্যাকচুয়ালি যখন নেমেছে ফোন টোন ক্যারি করা আর কি হয়ে ওঠেনি, তো সেজন্য সন্ধ্যা পর্যন্ত জলে দাপাদাপি করার পরে সবাই স্নান টান করে একদম ঘুম। 7:30 থেকে যে শোয়া হয়েছে, আমি মধ্যখানে একটু উঠেছিলাম করেছি, তারপর সবাই ঘুমাচ্ছিল, কোথাও কিছু হয়নি। এই আবার সকালবেলা ওঠা হয়েছে, উঠে আমি একটু ফ্রেশ হলাম, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, আর বিছানা টিছানা মানে যেরকম বাড়িতেও হয় গুছিয়ে গেছে রাখা, সব তো চারিদিকে এসে ছড়ানো ছিল। তো একটা জিনিস হয়েছে, অ্যাকচুয়ালি এই হোটেলটা নতুন সবে হয়েছে, মানে কটা মাস হয়েছে, 6-7টা মাস হয়েছে, তো সেজন্য ভালো খারাপ বলবো না। মানে ওই বিশেষ করে এখানকার এই হোটেলে একটাই রিসর্টের বিশেষত্ব যেটা মানে নজর কাড়া, সেটা হচ্ছে ওই ঝাউবনের কাছে ওই দোল্লা ফোল্লা বনফায়ার বসার জায়গা, ওই সি বিচের সামনে আর কি, যেগুলো একদম বলে প্রাইভেট বিচ টাইপসের, সেজন্য জায়গাটা একটু মানে নজর কাড়া, মানে ভীষণ সুন্দর লাগে সন্ধ্যেবেলা বসে আড্ডা ফাড্ডা। খাবার দাবারেরও প্রচুর ভাড়া, মানে প্রচুর দাম, সেজন্য প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রে এই মুহূর্তে, সবার ক্ষেত্রেই চাপ। সেজন্য আমরা এখন ঠিক করেছি, ওরা সব আলোচনা করলো একটা মানে রিসোর্ট তো এখানে প্রচুর, তো এখানে একটা কমের মধ্যে একটা রিসোর্ট পাওয়া গেছে, সেই জন্য আমরা ওখানে শিফট হব। এরা দুই পাগল পাগলি বসে আছে, রেডি হবে। চলে এসছি আমরা বিচে, এই যে ছানা পোনা গুলোকে নিয়ে চলে এসছি, আর পিছনে একটা বড় ছানা আসছে মনে হচ্ছে। হ্যাঁ ভেতরে এই তো বড় ছানা চলে এসছে। আমরা ঘুরে আসি, চলো। তো চলো আমি একটুখানি রিলস বানিয়ে নিই চটপট করে, একটুখানি কয়েকটা নেই, খাদনার মতো রিলস বানানো যাবে না, দুটো একটুখানি বানাই, দেখি কি করা যায়, কিরকম রিলস। আর এখানে কালকে ভাটা ছিল, ওই করে জল ছিল, এখন আবার জোয়ার এসছে। ও কি সুন্দর চান করছে ও একা একা দাঁড়িয়ে, ডগি আবার ফটোও তুলছে, বাবা। আর এরা তিনজনে দেখো, চলো আমাদের ক্যামেরাম্যান ওখানে আছে, একটু বলি আমাদের একটা রিলস বানিয়ে দিতে। আরে বউ এত সুন্দর সেজে গুজে এসছে, রামকৃষ্ণের মতো দাঁড়িয়ে আছে। রেডি রামকৃষ্ণ, আরে কি করছে রে ভাই, এরা কিরাম ভিজে যাচ্ছে, সবাই রিলস বানাতে চলে এসছে। তোর জুতো ভাই উপর থেকে কি করে নিচে পড়ে গেল? হ্যাঁ কই জুতো কই? এই তো কালকে আমাদের ব্রেকফাস্টটা দেখানো, ব্রেকফাস্টে কি কি আছে, লুচি ঘুগনি, আর্ধেক খাওয়া হয়ে গেছে আমাদের, এই তো শেষ, কন্টিনিউ চলছে, ওদিকে খাচ্ছে, চা আছে, বাটার টোস্ট আছে, এদের খাওয়া হয়ে গেছে, আমরা এখানে খাচ্ছি। চা দিয়ে লুচি খাবো বলে বসে আছি, চাই আসছে না। নেমে পড়ে কতক্ষণ নামবি, এবার উঠে পড়, উঠবি তো?
কি অবস্থা দেখো, মেয়েরা নেমে পড়েছে অনেকক্ষণ। তো দেখো এত রোদ, আমি টাওয়াল চাপা দিয়ে দোলনা চড়তে বসেছি। কারণ দেখো দোলনা দেখলে না আমি আর লোক সামলাতে পারি না, দোলনা চড়তেও ইচ্ছা করছে অথচ রোদ দূর। সেজন্য ভাবলাম না, মাথায় একটু টাওয়াল চাপা দিয়ে একটু দোলনাটা চড়েই নি, বরঞ্চ পুরোনো স্মৃতিগুলো একটু রোমন্থন করছি আর কি। আমরা এখন গাড়ি করে একটুখানি বেরিয়েছি, ওরাও বেরাচ্ছিল। চলো আমি একটু ঘুরে আসি, বাড়িতে বসে থাকবো না। এসে তা বাবা আমার মুখ চোখের যেন কি দুরবস্থা, যে ঘুরতে এসেছি মানে বোঝা যাচ্ছে না। ইস পুরো কালো কুসুন্ডি হয়ে গেছে। এরপর যদি আসতাম বুঝতে পারছো কিরকম রোদ। দেখি কোথায় যাই, একটুখানি ওদের দেখাই বাইরেটাও। এখন তো দিনের বেলায় যা দেখবে, সন্ধ্যেবেলা কিছু দেখা যায় না, ব্ল্যাক। মানে মাছ বিক্রি হচ্ছে। কি হলো গো? ও আমি বললাম তুমি মাছ দেখো, এখানে মাছ কি বিক্রি হচ্ছে। এই যে এইখানে যে বাড়িগুলো দেখছো, এখানে কিন্তু মাছ রাখা হয়, শুটকি ফুটকি সবকিছুই মাছ। এই যে এইগুলো কুড়ে ঘরগুলো ধরে টরে আনে মাছ চাষিরা। এরা কোথায় যাচ্ছে রে সুইমিং এর এ নিয়ে? A few moments later. তো সুইমিং পুল থেকে উঠে পড়েছি, দেখো মুখের অবস্থা বাঁবর। আমার মেয়ে তো পুরো কেলে হয়ে গেছে। তো উঠে এখন ওরা খাবার দাবার নিয়ে এসেছে, খাবো। আজকে আর হোটেলে খাবো না। আর হ্যাঁ, সকালবেলা তোমাদের বলেছিলাম যে আমরা হোটেল চেঞ্জ করছি, কিন্তু হয়নি, মানে একটা রুম পাওয়া গেছিলো, ওই জন্য আর যাইনি। আর একটা দিনের ব্যাপার, তো সেজন্য। আর আমাদের এটা হোটেল থেকে একটা ফোন নাম্বার দিয়েছিল যে বাইরে চিকেন আর রান্না করে দেবে ওরা। তো সেটাই আর কি, ভাতের থালি আর চিকেন কিনে আর কি রান্না করে তো নিয়ে এসেছে ওরা। এখন ওরা কিছুজন চানে এখনও মানে সুইমিং পুলে রয়েছে, তো ওরা উঠলে একসাথে খেয়ে নেবো। খেয়ে দিয়ে দেখি কী করি। একটু আজকে ভেবেছিলাম বেরাবো, মানে একটু ওই বাইরেটাই আর কি একটু আলাদা থাকতে একটু ঘুরে আসবো। তো জানি না এখন ঘুরতে যেতে পারবো কিনা। আর না হলে আমরা হোটেলেই থাকবো। ওই সামনে আমাদের যে ঝাউবনের ওইখানটা রয়েছে, ওখানটায় একটু আড্ডা মারবো সন্ধ্যাবেলা আজকে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আমার বর পাগল হয়ে গেছে, ও ভাবছে যে গোয়া তো আর যেতে পারবে না, সেজন্য গোয়ার উপভোগটা এখানেই করে নিচ্ছে। আর আমার মেয়ে এ বাবা এ মা বিচে চলো করছে। চলো, আমরা এসেছিলাম সানসেট দেখতে, তো আমাদের হোটেলের রুম থেকেই দেখা যাচ্ছিল। আর ওই যে হালকা দেখতে পাচ্ছ মেঘে ঢেকে গেছে, যাই হোক। আর এই যে বাবার মেয়ে যাচ্ছে কি সব আঁকতে আঁকতে। আজকে যেহেতু মানুষ প্রচুর লোকজন দেখতে পাচ্ছি, সেই জন্য কাঁকড়াও দেখা যাচ্ছে না, দেখেছো? সব কাঁকড়াগুলো কিন্তু গর্তে ঢুকে গেছে, অনেক লোকজন আছে তোর জন্য। আর সকালে দেখতে পেয়েছো তখন যে জলটা, সকালে জল আমাদের পুরো ওই পর্যন্ত এসছিল, আর এখন তো ভাটা পুরো সে কোথায় চলে গেছে জল। আর কত ঝিনুক দেখো, জল মানে ছিল তো, আর প্রচুর ঝিনুক, কালকেও দেখিয়েছি প্রচুর ঝিনুক। আর আমি একটুখানি ঝিনুক তুলে নিয়ে যাব বলেছি, একটা এতে স্টোর করব। তো আমি ইচ্ছা আছে এখানে না বেশ বড় বড় ঝিনুকগুলো, আর পুরো গোটা গোটা, মানে ভাঙা নয় এরকম। তো সেইগুলো একটা জারের মধ্যে রাখলে খুব ভালো লাগে। বাবা কত দূর গো জল, মামা বড় বড় ঝিনুকগুলো তোল, কি সুন্দর। দেখ খাপ ঝিনুক পেয়ে ভাবলো যেটা বড় ঝিনুক। কি হলো? লকেট লকেট এ মা উড়িয়ে দিলে কেন? মামা তোল তোল, এগুলো তোল তোল, আমি তুলবো কিন্তু। না
আমি তো একবারও বলিনি না, সোনার জিনিসও বলি, তোমরা হার বানিয়ে দাও ঝিনুক দিয়ে, ফুটো করে সুতো দিয়ে ঝিনুক দিয়ে। দেখ ওটা কি দেখতে পেয়েছি, স্টার ফিশ না স্টার কেউ বানিয়ে গেছে জানি না। হাত দিও না, হাত দিও না, ফুটফুট করে জ্বালা করবে। এই দেখো হাটটা বানায়নি কেউ, জলের তলায় এখানে জল আসে না। হ্যাঁ দেখেছো এখানে প্রচুর আছে, দেখেছো? হ্যাঁ এই দেখো, দেখেছো কত আছে। এই দেখো এখানে এই হাত দিবি না কিন্তু, এগুলো কিন্তু খুব চলকায়, জেলিফিশ এগুলো। এই দেখো, হ্যাঁ মরাম না, এলা জলে আবার মনে হচ্ছে বেঁচে যাবে। কি দেখি মানেটা কি? মামায় খালি পায়ে এলি তো, এবার কুটকুটুনি করবে দেখবি। প্রচুর আছে এখানে, প্রচুর। এই দেখো এইখানে আবার ও আবার ওখানে জলে ছাড়তে গেছে মালটাকে। আরে ওরম ভাবে ওরা থাকে না গো, কিছু হলো? এই দেখো, এই দেখো কত বড়টা, দেখো কি গো, এই তো নড়ছে ওরা, এই তো নড়ছে, এই তো নড়ছে না, দেখেছো নড়ছে। অনেকে নিয়ে গিয়ে যেন স্টোর করে রাখে, প্রচুর আছে। এই দেখো প্রচুর ভর্তি, আমি ওই জন্য নামতে দিতে চাই না। দেখলে কত স্টার ফিশ এখানে, বাপরে বাবা, রে শুধু এটা পড়ে আছে, দূর প্রচুর প্রচুর স্টার ফিশ, মানে এরকম দেখা যায় না আসলে। পুরী ভালো না, নোংরা, ওই জন্য বলছি। আর এখানে জলটা না, মানে আমরা পুরীতেও গেছি বা দীঘাতেও, জলটা বেশ পরিষ্কার একেবারে, কিন্তু যেন এখন পুরো কালো নোংরা জল আসছে। আর ওখানে এরকম দেখা যায়নি, অতটা তো বিচটা এরকম নয়। এখানে দেখছি প্রচুর, মানে কিলবিল করছে স্টার ফিশ। তো কি হল আমার মেয়েকে দাও, কে দেয়? দেখে দেখে আয় না, দেখে দেখে আয়, জুতো খুলে এগুলো মরা না, মরা নাকে দেখো, আমি নতুন কিছু খোঁজার আশায় এসেছি, এসে দেখতে পেলাম এখানে একটা কচ্ছপের খোলস পড়ে আছে। এইগুলো ভেসে এসেছে, আমার বর পাগল হয়ে গেছে। কচ্ছপের খোলস, এ দেখো মুক্তো পাবে, মুক্তো ঝিনুকের মধ্যে মুক্তো, দেখো পুরো কভারওয়ালা ঝিনুক, দেখেছো? খুলে দেখো, কি মুক্তো পাবে তো, তারা মুক্তো পাবে। কি আছে এটা, কি পোকা? পোকা খোলো, নিয়ে চলো খুলবো। চার পিস তুলবো, কিন্তু কালকে সকালে এলে তো পাবো না। এ দেখো মুক্তো পাবে, মুক্তো ঝিনুকের মধ্যে মুক্তো, দেখো পুরো কভারওয়ালা ঝিনুক, দেখেছো? খুলে দেখো, কি মুক্তো পাবে তো, তারা মুক্তো পাবে। কি আছে এটা, কি পোকা? পোকা খোলো, নিয়ে চলো খুলবো। চার পিস তুলবো, কিন্তু কালকে সকালে এলে তো পাবো না। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all this.
প্ল্যান করা হচ্ছে। চলো প্ল্যানটা এবার এরা করবে। আরে ওকে তো একাই তুলতে পারবে ও। এসব সব কারা সব এসছে ডাকাত। আস্তে আস্তে ঘুম কেটে গেছে ঘুম। হ্যাঁ বাবা তোরা কি ডাকাতের মতো তোদের ডাকছে দেখ। এ মা জামা কাপড় ভিজিয়ে দিল সব। কি রে কোথায় চলে যাচ্ছিস? যা চান করে নে। দাঁড়া পড়ে যাস না, আবার পড়ে যাস না। দেখো আমার অবস্থা, বললাম ওদেরকে যে না আমি কিন্তু দুপুরে স্নান টান করে নেবো, আমি আর সন্ধ্যেবেলা নামবো না। কিন্তু এই সব দেখে আর থাকা যায় বলো? দাদার এরকম নাচ আর ওরা এরকম মানে মজা করছে, আর আমি কি করে না নেমে থাকি বলো তো? সেজন্য আমিও নেমে পড়লাম। ভীষণ ভীষণ মজা হচ্ছে। আর সব থেকে বড় কথা, আগেও আমি সুইমিং পুল মানে এরকম রিসোর্টে থেকেছি, মন্দারমণি গেছি, কিন্তু আমার হাইটের কোনো পুল পাইনি। আর এবারে সব থেকে বড় মজা হচ্ছে আমার হাইটের একটু পুল পাওয়া গেছে, সুইমিং পুল, সেজন্য আরও বেশি মজা হচ্ছে। তো যাই হোক, এই তো 2 দিন, আর যে যার বাড়ি চলে যাব, আর মজাও শেষ। তো দেখতে পেলে আমরা ভর সন্ধ্যেবেলা নেমেছিলাম সুইমিং পুলে সবাই মিলে। আমি নামতে চাইনি, মানে ইচ্ছা করছিল না প্রথমে, আর ভাল লাগছিল না স্নান টান করে মানে উঠে আবার স্নান করা। তো সবাইকে দেখে আবার একটু মনে হলো যে নেমে পড়ি আবার একটু জলেতে। তো সেজন্য আবার নেমে পড়েছিলাম। এই সব উঠে সব ফ্রেশ হয়েছি। আর এত জল ঘাঁটা হয়েছে, চোখগুলো কিরকম লাল লাল হয়ে আছে, মানে কেমন একটা হয়ে আছে। আর কাজলও পরিনি তো, যার জন্য কেমন একটা লাগছে। তো যাই হোক, এবার সবারই ঘুম পেয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা, কিন্তু আড্ডা দেওয়া হচ্ছে না। ওইখানে যে ঝাউবনের কাছে যাবো বলেছিলাম, ওখানে বসবো। তো দেখি যাবো একটু বাদে, ইচ্ছা আছে, জানি ইচ্ছাটা ফুলফিল হবে কিনা। তো আমরা বাইরে থেকে একটু বিরিয়ানি আনবো। এখানে পাওয়া যায় না হোটেলে, আর পেলেও মানে দামটার খুবই বলে, সেজন্য আমরা বাইরে থেকেই নিয়ে আসবো। আমি জানি না যাবো কিনা, তবে ওরা যাবে, ছেলেগুলো যাবে, গিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে খাওয়া হবে আর ওখানে আড্ডা দেওয়া হবে। তো দেখা যাক বিরিয়ানি আনা হয় না কি আনা হয়, এখনও সেটাও কনফার্ম না, মানে একটা করে ঠিক হচ্ছে, একটা করে আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভালোই কাটছে আমাদের আজকে রাত্রিটা লাস্ট। কালকে সকালে আমরা দুপুরবেলার মধ্যে বেরিয়ে যাব। তো চলো ওরা কি করছে একটু দেখে নিই, তারপর দেখাচ্ছি। যদি আমি বেরাই বাইরে তাহলে তোমাদেরকে দেখাবো কোথা থেকে বিরিয়ানি নিচ্ছি। আমরা এখন কিছুজন যাচ্ছি বিরিয়ানি আনতে, তার সাথে আমিও যোগ হয়ে গেছি। ওরা যাচ্ছিল, দেখ কি হচ্ছে। এই এক মহান ব্যক্তি, ঠিক আছে, মহান ব্যক্তি যাচ্ছে, সামনে আর এক মহান ব্যক্তি আছে, এই যে আমাদের দাদা। তোমাকে এবার ঘুরিয়ে বলে দেবে আপনি খেয়ে আছেন। রাস্তা হচ্ছে শুনশান, এই যে অন্ধকার রাস্তা যাচ্ছে না, পুরো রাস্তা হচ্ছে অন্ধকার অন্ধকার রাস্তা, গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, হুটহুট করছি। আর এখানে একটা ছোট্ট আছে চায়ের দোকান। এই জায়গাটা চালপাল নেই, মানে তারপরে আমরা কোথা থেকে বিরিয়ানিটা কিনি দেখাচ্ছি, কোন দোকান থেকে, কোন মাসি কাকা মামা থেকে। এটাই হচ্ছে বড় কথা, যে বিরিয়ানি পাওয়া যাবে কিনা সেটা একটা বড় চাপের ব্যাপার। বিরিয়ানির দোকানদার যদি নালে বিড়ি ফুকে নেবে সবাই, হয়ে যাবে। ঠিক আছে, আনিটা বাদ। তুই কি খাবি?
মানুষ কিন্তু সামনে বসেছে গাড়ি, এটাই আমি ধন্য হয়ে গেলাম, ধন্য যে আমাদের গাড়িতে সামনে একজন যে বসেছেন, এটাই আমার ধন্য, তাই তো? নালে কিন্তু সে সামনে বসতে চায় না, সব সময় পিছনে বসে, পিছনে আর মধ্যখানে এমন দুরবস্থা। মনে তো বাচ্চা, কি হয়েছে বল? মনে একদম বাচ্চা, বাচ্চা প্রচন্ড বাচ্চা। এই হ্যাঁ, আমারও সুইমিং পুল থেকে উঠে একটুখানি মাথা ব্যথা কুটকুট কুটকুট করছে। আমি এখন বিরিয়ানি খুঁজতে বেরিয়েছি, মনে হচ্ছে এখানেই পেয়ে যাব। আবার একটা দোকানে কোথাও বিরিয়ানি খুঁজে পাচ্ছি না ভাই, রাত্রির হয়ে গেছে। এখানে 9টা মানে অনেকটা রাত, দূর মনে হচ্ছে না পাবো বলে। রাজু তন্দুরি বিরিয়ানি দেখি, এখানেও শেষ। শেষ বেশ আমরা এখান থেকেই রাইস চিলি চিকেন নিয়ে নেওয়া হচ্ছে, তাই তো? শেষে রাইস চিলি চিকেনই খাওয়া হচ্ছে। দামগুলো রিজনেবলই আছে, তোমরা চাইলে কিন্তু এখানে খেতে পারো মন্দারমণিতে এসে। ঝালমুড়ি মালমুড়ি নেই না, কি বলে দেখি। তো তখন দেখলে খাবার নিয়ে এলাম, বিরিয়ানি তো পেলাম না কোথাও। লাস্টে ওই রাইস নিয়েছি, নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান নেওয়া হয়েছে। তোমাদের সাথে আর খাবারটা শেয়ার করা মানে দেখানো হয়নি খাবার, কিন্তু খুব ভালো। মানে আমি খেয়ে নিয়েছি, ওরা এখনও খায়নি। মানে ছেলেগুলো ওই বললাম না ওইখানে সেই ওপরের জায়গাটাতে বসার জন্য গেছে। তো আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে একা রেখে যাব না, কারণ এখানে তো সবাই শুয়ে পড়েছে আর অন্ধকার, আর তাছাড়া আমারও খুব ঘুম পেয়ে গেছে, সেজন্য তোমাদের খাবারটাও দেখাতে পারিনি। কিন্তু খাবার যে দোকান থেকে আমরা নিয়ে এসেছি ভীষণ ভালো। তবে নুডলসটা আমার ঠিক লাগেনি, আসলে অত লোক তো সেটা হতেই পারে, সেটা না, কিন্তু নুডলসটা আমার ভালো লাগেনি, একটুও ভালো লাগেনি। মানে মনে হচ্ছিল যেন বাসি নুডলস, সেদ্ধ করাটা অনেক দিনের হয়তো। কিন্তু রাইস আর চিকেন মাঞ্চুরিয়ানটা খুব সুন্দর খেতে ছিল। মাঞ্চুরিয়ানটা দেখে একটু কেমন লাগছিল ঠিকই, কিন্তু সত্যি খুব ভালো টেস্টটা ছিল, রাইসটাও ভালো ছিল, দাম অনুপাতে কিন্তু খুবই ভালো। তো চলো, কালকে সকালবেলা, আজকে তো সারাদিন সুইমিং পুলেই কেটে গেছে, দাপাদাপি করে সারাক্ষণ সকাল থেকে রাত অবধি সুইমিং পুলেই কেটেছে। আমার চোখ থেকে বুঝতেই পারছো 2বার ধরে জলে নেমেছি, তো আর আমি পাচ্ছি না। আমাকে আমাদের দাদা বলো তুমি খেয়ে নাও, নাহলে তুমি ঘুমিয়ে বলে আর খাবে না, সেজন্য কোনো রকম একটু খেয়ে নিয়েছি। মেয়েটাও খায়নি, দেখো না বেচারা, ও ঘুম পেয়েছে দাপাদাপি করে জলে। তো চলো, কালকে তো আমরা বেরিয়ে পড়বো বাড়ির পথে, তাড়াতাড়ি ওই দুপুরে লাঞ্চটা করে তারপরে বেরিয়ে পড়বো, মানে রাস্তাতেই সব কিছু রেডি হয়ে বেরাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করো নি এখনও, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের ব্লগ ভালো লাগবে, এবং মানে ভালো লাগার মতোই হয়তো আমি কিছু করতে পারছি তোমাদের জন্য, আর চেষ্টাও করব। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, আর বেশি আর কথা বলার ক্ষমতা নেই আমার, চোখ দুটো দেখেই বুঝতে পারছো করুণ অবস্থা, চোখ দুটো বুঝে যাবে এবার। আমি কিন্তু জানি না, আমি তো দরজা ফরজা দিয়ে শুয়ে পড়ছি, ওরা বাইরে থাকলে তোমাদের দাদা থাকবে, কিছু করার নেই, আমি যদি না উঠতে পারি। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে, একদম জানাতে কিন্তু ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু একদম তৈরি থেকো। তো চলো, টাটা, গুড নাইট।